আসসালামু আলাইকুম গাইস, আমি সাইফুল, মালয়েশিয়া প্রবাসী। চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। আজকে চলে আসলাম ফারদানা বোটানিক্যাল গার্ডেন, কুয়ালালামপুর। কুয়ালালামপুরের সবচাইতে বড় বোটানিক্যাল গার্ডেন হচ্ছে এটি। আর এখানে কি কি আছে ঘুরে দেখবো, তো আপনারা সঙ্গেই থাকুন। আর এটি অনেক বড়, তাই আমি গাড়িতে চড়ে বসে বসে দেখবো, তা না হলে সম্ভব না। আর এটির আয়তন অনেক বড়, 96 হেক্টর বা 226 একর জায়গা নিয়ে বিস্তৃত। খুবই বড় একটি প্লেস, আসলে হেঁটে হেঁটে ঘুরে দেখা সম্ভব না, তাই গাড়িতে বসে বসে সবটা ঘুরে দেখবো। আর আমার সাথে ছিল দুইজন পিচ্ছি, সাথে ওদের বাবা, ওরও ঘুরতে আসছে। আর আমি যখন ওর দিকে ক্যামেরা ধরি, ও অনেক লজ্জা পাইছে, কিছুই বলতেছে না। এটা হচ্ছে বেম্বু প্লে হাউস। এগুলো সব বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, খুবই সুন্দর। উপর থেকে নিচ সবকিছুই বাঁশ দিয়ে করা হয়েছে, খুবই সুন্দর। এর আশপাশে অনেকগুলো বাঁশঝাড় দেখা যাচ্ছে, খুবই সুন্দর। এখানে অনেক প্রকারের বাঁশ রয়েছে। সম্পূর্ণ গার্ডেনটি জুড়ে রয়েছে প্রচুর সবুজের সমারোহ। রাস্তার দুপাশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট এন্ড ক্লিন। আর এটি হচ্ছে সানকেন গার্ডেন, খুবই সুন্দর। এর আশপাশে অনেক বসার জায়গা আছে এবং পিকনিক স্পট আছে। আর এটি হচ্ছে ফ্যান্টাসি প্ল্যানেট, বাচ্চাদের খেলার জায়গা, খুবই সুন্দর। আর পাশাপাশি অনেক পিকনিক স্পট আছে, যেগুলাতে পিকনিক করতে ফ্যামিলি নিয়ে আসে। বাচ্চাদের খেলার খুবই সুন্দর একটি জায়গা, বাচ্চারা খুবই আনন্দিত হয় এখানে খেলে। বিভিন্ন প্রজাতির গাছপালা, আসলে খুবই সুন্দর, মন মুগ্ধকর। আর এখানে দেখা যাচ্ছে একটা পানির ঝর্ণা লেকের পাড়ে। আর এটি হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন। সবচাইতে সুন্দর লেগেছে আমার এই জিনিসটি, ফ্লাওয়ার গার্ডেন, খুবই সুন্দর। এখানেও বসার অনেক জায়গা আছে, এখানে অনেক পিকনিক স্পট আছে এবং বসার বিভিন্ন ধরনের চেয়ার আছে। আর এটি হচ্ছে গার্ডেনটির পাশেই একটি গেট বানানো হয়েছে ফুল দিয়ে। আর এটি হচ্ছে লেকের পার। লেকের ভিতর অনেক মাছ আছে এবং এখানে দেখা যাচ্ছে কচ্ছপ, অনেক কচ্ছপ প্রচুর পরিমাণে, এবং বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, আসলে খুবই সুন্দর। আর একটা জিনিস না বললে নয়, সেটি হচ্ছে মশা। আর যেখানে প্রচুর গাছপালা, ওইখানে নিচে প্রচুর পরিমাণে মশা। এখানে খুব সুন্দর দেখা যাচ্ছে। মাঠ দেখে সাথে সাথে লাপান মালয়েশিয়া কুয়ালালামপুরের সবচেয়ে বড় টাওয়ারটি দেখা যাচ্ছে এখান থেকে, সুন্দর একটি ভিউ। আর লেকের পাশে যে গাছগুলা দেখা যাচ্ছে সুন্দর। আসলে পুরো পার্ক জুড়ে অনেকগুলো লেক, আর লেকের সাইডের দৃশ্যগুলো খুবই সুন্দর, ভিউ গুলো খুবই সুন্দর। লেকের পাড়ে খুবই সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্ন গাছপালা দিয়ে। আর বিকেল বেলা আবহাওয়াটা খুবই সুন্দর, ঠান্ডা, রৌদ্র নেই, খুবই সুন্দর আবহাওয়া, মৃদু হাওয়া, মন কেড়ে নেওয়ার মতো। সময় পেলে সবাই ছুটে আসে আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। কেউ বা আসে পিকনিক করতে, কেউ বা আসে ঘুরতে, কেউ বা আসে প্রতিদিন জগিং করতে। মজার বিষয় হচ্ছে যে এখানে গার্ডেনটির ভিতরে রয়েছে আরো অনেকগুলো ছোট ছোট গার্ডেন। খুবই ভালো লাগলো, সুন্দর লাগলো, প্রাকৃতিক মনোরম পরিবেশ। যারা কেলার ভিতরে আছেন তারা চাইলে ঘুরে আসতে পারেন। আর সবশেষে বৃষ্টি চলে আসলো এবং বৃষ্টির কারণে আর ঘোরা সম্ভব হয়নি, তারপর চলে আসি।